মনে করেন আপনি কোনো একটা D2C ব্র্যান্ড কিংবা হচ্ছে একটা ই-কমার্স বিজনেস করতেছেন। আপনার যত ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা দরকার ছিল সেই সকল ধরনের স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করছেন, বাট একটা পার্টিকুলার জায়গায় গিয়ে এখন আটকায় আছেন। আপনার যে এক্সিস্টিং কাস্টমাররা আছে সেই কাস্টমাররা হয়তো আপনার কাছে সামথিং মোর বা এনিথিং এলস এই টাইপের একটা ফিলিংস আপনাকে দিচ্ছে। সো অন দ্যাট মোমেন্ট আপনি কি করবেন? অন দ্যাট মোমেন্ট আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে পিভট করা। এখন আসেন আমি যদি একদম শর্টলি একটা কথা বলি। লেটস সে ধরেন আপনি একটা পার্টিকুলার জায়গায় যাবেন, আপনার গন্তব্য হচ্ছে ঢাকায় যাবেন। এখন আপনি সিলেট থেকে যদি ঢাকার দিকে মুভ করা স্টার্ট করেন এবং একটা পার্টিকুলার জায়গায় যাওয়ার পরে যদি দেখেন আপনার ওই যে রোডটা ছিল ওই রোডটাতে কেউ একজন হয়তো অবরোধ করে রাখছে, কিংবা হচ্ছে ওই রোডের রাস্তাটা সামহাও কোনো একটা কারণে ভেঙে গেছে, আপনার পক্ষে পসিবল না আর সামনের দিকে আগানো। অন দ্যাট মোমেন্ট আপনি কি ওই জায়গাতে স্টাক হয়ে বসে থাকবেন গাড়ি নিয়ে, নাকি যদি অল্টারনেটিভ কোনো ওয়ে থেকে থাকে বা অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা সেটা আপনি খুঁজে বের করবেন এবং যদি খুঁজে পান সেই ক্ষেত্রে সেই দিকে আগানো শুরু করবেন। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি পিভট ইজ। সো আমরা যখন বিজনেস করি, বিজনেসও আমাদের এমন অনেক সময় হয় যে আমরা যেই জায়গায় যাওয়ার দরকার ছিল সেই জায়গায় আমরা যাইতে পারতেছি না, বা আমাদের কাস্টমাররা হয়তো সামথিং মোর চিন্তা করতেছে আমাদের থেকে পাবে। সো অন দ্যাট মোমেন্ট আমাদেরকে চিন্তা করতে হয় যে আমরা কীভাবে পিভট করবো। সো আজকের ভিডিওতে চলুন আমরা জেনে নেই যে পিভট অ্যাকচুয়ালি আমরা কোনো হতে করতে পারি, বা পিভট করলে অ্যাকচুয়ালি আমাদের কি লাভ হইতে পারে। সো ফার্স্টে আসি, যদি আমি আরেকটু বলি আপনাকে যে পিভটের ব্যাপারে। ধরেন আপনি কাচ্চি খাবেন, বাট কাচ্চির যে টেস্ট আছে ওই টেস্টটা হয়তো সামহাও আপনার কাছে ভালো লাগতেছে না। এখন এটাকে আপনি চাচ্ছেন একটু ফিউশন করবেন, বা এটাকে চাচ্ছেন আপনি একটু টুইকিং করবেন। সো এই যে সেম ডিশটাকে আপনি আপনার মতো করে কোনো স্পাইস কমায়ে কিংবা কোনো স্পাইস বাড়ায়ে যেটা করলেন, সেটাকে আমি অনেক সময় আসলে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে এটাই হচ্ছে যে আপনার পিভট করা। সো যেমন আমি যদি পাঠাওয়ের একটা এক্সাম্পল দিই, কারণ পাঠাও যখন স্টার্ট করছিল তখন কি দিয়ে স্টার্ট করছিল? ওরা মোটর বাইকের রাইড শেয়ারিং। তো দেখেন একটা সময় যাওয়ার পরে কিছুদিন পরে কিন্তু ওরা রিয়েলাইজ করছে যে বাংলাদেশে ফুড ডেলিভারির একটা ভালো মার্কেট আছে, ফুড পান্ডা তখন ভালো বিজনেস করতেছিল। সো অন দ্যাট মোমেন্ট তারা কি চিন্তা করলো যে ওকে, আমরা তাহলে ফুড ডেলিভারিটাকে ইন্ট্রোডিউস করাইতে পারি। এখন দেখেন এই যে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে কি যে ওরা যখন ফুড ডেলিভারিটাকে ইন্ট্রোডিউস করাইছে তখন কিন্তু ওদের যে রাইড শেয়ারিংটা ছিল সেই রাইড শেয়ারিংটাকে কিন্তু 100% অফ করে দেয় নাই কিংবা পজ করে দেয় নাই। ওইটার পাশাপাশি তারা কিন্তু নতুন আরও একটা সার্ভিস ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে, যেটাকে আমরা পিভটিং বলতে পারি। ওকে, সো আমি যদি আরও একটা সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে নেটফ্লিক্সের কথাই ধরেন। মনে করেন নেটফ্লিক্স যখন ওদের জার্নি স্টার্ট করছিল তখন জিনিসটা অনেকটা এমন ছিল যে ওরা ডিভিডি হোম টু হোম, হাউস টু হাউস ডেলিভার করতো। সো এটা কি ছিল? অফলাইন ব্যাপার। এখন আপনি চিন্তা করে দেখেন, ওরা যদি ওদের ওই আইডিয়াটি থেকে থাকতো রাইট নাও স্ট্রিমিংয়ের যে অবস্থাটা এবং ওরা কোন জায়গায় বুম করছে, জাস্ট ইমাজিন করে দেখেন। ওরা অফলাইনের জায়গাটাকে অনলাইনের দিকে চিন্তা করছে এবং স্ট্রিমিংটাকে অনলাইন একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং এমন একটা জায়গায় নিয়ে আসছে। এখন আমরা যদি ওটিটি প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, নেটফ্লিক্স সবার উপরে, রাইট? সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি আমরা চিন্তা করি বিভিন্ন সময় আমাদের বিজনেসে। বিভিন্ন সময় যখন আমরা আটকায় পড়ি বা নতুন কোনো আমাদের দরকার স্কেলের জায়গায়, তখন হচ্ছে যে আমরা পিভট করে থাকি। সো এখন আমি আশা করতেছি যে আপনারা বুঝে গেছেন যে পিভটটা কেন ইম্পর্টেন্ট। এখন পিভটিং কেন আমরা করব বা পিভটিংটাই কেন করব? আমরা বিজনেস বন্ধ করে যদি দেই সেক্ষেত্রে আমাদের কি হবে? কিংবা আমাদের মনে করেন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট আছে, এখন আমাদের এই যে পার্টিকুলার প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা মনে করেন কাস্টমাররা নিচ্ছে, ভালো বলতেছে, দ্যাটস ফাইন, বাট এখন হয়তো আর নিচ্ছে না, বা এখন হয়তো ওদের কাছে মনে হচ্ছে যে না এটা আর ভালো কাজ করতেছে না, আর সামথিং লাইক দ্যাট। সো এখন যদি আপনি টোটাল বিজনেসটা বন্ধ করে নতুন আবার একটা কিছু বিজনেস স্টার্ট করেন, তখন আপনাকে আবার নতুনভাবে ব্র্যান্ড নিয়ে কাস্টমারের কাছে যাইতে হবে, নতুনভাবে কোনো কিছু করতে হবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটা পিভটিং মাইন্ডসেট মাথায় নিয়ে আসি, সো তখন দেখা যাচ্ছে যে আমরা তো নতুন কোনো একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, কিংবা নতুন কোনো একটা প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো, কিংবা কাস্টমাররা কী চাচ্ছে ওদের কাছ থেকে কোনো ইনফরমেশন নিয়ে আমরা সেটাকেও তো ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন আমরা যেটা সবচেয়ে বড় ভুল করে থাকি, আমরা মনে করে থাকি যে পিভটিং মিনস আমার বিজনেসকে অন্য কোনো কিছু ইমপ্লিমেন্ট করা বিজনেসের মাঝখানে, কিংবা বিজনেসের মধ্যে অন্য নতুন কোনো একটা কিছু অ্যাড করা বা বাদ দেওয়া, সামথিং লাইক দ্যাট। বাট পিভট শুধুমাত্র প্রোডাক্ট বা সার্ভিসের হয় না, পিভট হয় আমাদের ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট। দেখেন একটা বিজনেস কিভাবে চলে? একটা বিজনেস কি শুধুমাত্র প্রোডাক্ট দিয়ে চলে কিংবা শুধুমাত্র সার্ভিস দিয়ে চলে? একটা বিজনেস করতে গেলে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আমাদের একদম লজিস্টিক থেকে শুরু করে, অপারেশনস থেকে শুরু করে, মার্কেটিং, সেলস, ব্র্যান্ডিং, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জায়গাতেই আমরা চাইলে পিভট করতে পারি। আপনি ধরেন পার্টিকুলার কোনো একটা জায়গায় স্টাক হয়ে আছেন, একটা স্ট্র্যাটেজি ফলো করছিলেন, বিজনেস ভালো গেছে, এখন আর সেই স্ট্র্যাটেজি ফলো করতেছে না, মানে কাজ করতেছে না। এখন কী করবেন আপনি? আপনাকে ওই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে মার্কেটিংয়ের। আপনার সেলসের কোনো পার্টিকুলার একটা ট্রিক্স হয়তো কাজ দিচ্ছিল, এখন কাজে দিচ্ছে না, আপনি এটা চেঞ্জ করেন, নতুন আরেকটা
অ্যাপ্লাই করার ট্রাই করেন। এই যে পিভটিংগুলো, এই পিভটিংগুলো আমরা কই করতেছি? মার্কেটিং, সেলসে। সেই মতো ব্র্যান্ডিংয়ের জায়গায় চিন্তা করেন, আপনি একটা ব্র্যান্ড মেসেজ দেওয়ার চেষ্টা করছিলেন, বাট এটা হয়তো অ্যালাইন হইতেছে না, বা একটা সময় অ্যালাইন হয়েছে, ট্রেন্ড কিন্তু ডে টু ডে চেঞ্জ হচ্ছে। সো সবসময় যে একই রকম যাবে জিনিসটা কিন্তু এমন না। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে নোকিয়ার কথা দেখেন, নোকিয়া যখন স্মার্টফোনের জামানাটা আসলো, ওরা অ্যান্ড্রয়েডে না গিয়ে ওরা কি করলো, ওরা ওদের জায়গায় থেকে গেল, এবং ওরা পরবর্তীতে মাইক্রোসফটের সাথে একটা নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসলো। জিনিসটা কি দাঁড়াইলো? জাস্ট ইমাজিন করে দেখেন কি পরিমাণ প্রাইস ওদেরকে পেড করতে হয়েছে, মার্কেট থেকে একদম বলতে গেলে আউটই হয়ে গেল ওরা। সো সামটাইমস হচ্ছে যে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে পিভট করতেই হবে। এটা হচ্ছে পিভটের ইম্পর্টেন্সে যদি আমি ফিল করাইতে পারি, সেটা হচ্ছে যে ব্যাপার। দেখেন নোকিয়ার চাইতে আর ড্রাস্টিক্যাল এক্সাম্পল কোনো কিছু আছে কিনা আমার জানা নাই। এখন প্রশ্ন হইতে পারে যে আমি কখন তাহলে পিভটটা করব, তাই তো? পিভটের ভেরি ফার্স্ট থিং আমরা চিন্তা করেন, আপনার বিজনেসের একটা পার্টিকুলার সেলস চলতেছিল, বা আপনার বিজনেসের রেভিনিউ চলতেছে, হঠাৎ করে আপনার সেলস একটা জায়গায় স্টাক হয়ে আছে কিংবা ডিক্রিজিংয়ে আছে। অন দ্যাট মোমেন্ট আপনাকে ডেফিনেটলি চিন্তা করতে হবে, কোনো না কোনো একটা জায়গায় আপনাকে পিভট করতে হবে। হোয়াট এভার ইট ইজ, আপনার প্রোডাক্টের জায়গায় কোনো কিছু চেঞ্জ করা, প্রোডাক্টের ফিচার্স বাড়ানো, বা প্রোডাক্টের জায়গায় কোনো কিছু অ্যাডজাস্ট করা, অথবা আপনার মার্কেটিং সেলসের জায়গায় কোনো কিছু করা, অথবা আপনার লজিস্টিকে কোনো ধরনের কোনো ইস্যুস আছে কিনা সেটা আইডেন্টিফাই করা, অথবা আপনার কাস্টমার সাপোর্টে কোনো রকম কোনো ইস্যুস আছে কিনা, অথবা আপনার ফাইন্যান্সিয়াল জায়গায় নতুন করে কোনো কিছু অ্যাড করা লাগবে কিনা, ফাইন্যান্সিয়াল বাজেটে কোনো ডাউন হয়েছে কিনা, যেটার কারণে আপনি মার্কেটিং এক্সপেন্স করতে পারতেছেন, নট সামথিং লাইক দ্যাট। কী হচ্ছে সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং ওইটার উপর বেস করে আপনাকে পিভট করতে হবে। ঠিক আছে? সো নেক্সট যদি আবার বলি, তাহলে কি কাস্টমার। দেখেন, এন্ড অফ দ্য ডে কাস্টমার ইজ কিং। আমরা বলি কেন? কারণ দেখেন, প্রোডাক্টটা তো সেল করতে হবে কাস্টমারের কাছে। এখন কাস্টমার যদি ফিল করে বা মনে করে আমরা আরও বেশি কিছু চাই, বা উই আর আস্কিং ফর সামথিং মোর, বা উই আর আস্কিং ফর সামথিং ডিফারেন্ট, এই টাইপের যদি কোনো একটা ফিল কাস্টমারের মধ্যে আসে, তখন কি করবেন? তখনও কিন্তু আপনাকে চিন্তা করে দেখতে হবে যে কাস্টমারের তাহলে এখন অ্যাটেনশন নেওয়ার জন্য আমাকে কী করতে হবে। এখন এই জিনিসটা আপনি জানবেন কী করে? কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নেন, অথবা কাস্টমার যে বিভিন্ন জায়গায় রিভিউজ দিচ্ছে সেই রিভিউজগুলো পড়েন, অথবা আপনার গ্রুপে বিভিন্ন পোস্ট কিংবা আপনার ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাগুলোতে যে বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্টগুলোর যে কমেন্টসগুলো আছে, সেই কমেন্টসগুলো রিড করেন, দেখেন ওরা কি শেয়ার করে বা কী নতুন চায় বা ওদের কী চেঞ্জ দরকার। ওটার অ্যাসপেক্টে আপনি আপনার পিভটিং প্ল্যানটা করেন এবং পিভট করেন, তখন আপনি বুঝতে পারেন আপনার পিভট একটা দরকার। এবং আরও একটা যে বিষয়, সেটা হচ্ছে গিয়ে কম্পিটিটর্স। আপনাকে কম্পিটিটর্স কিন্তু কন্টিনিউয়াস অ্যানালাইসিস করে দেখতে হবে যে কম্পিটিটর্স নতুন কী আনছে। আপনি এবং আরেকটা ব্র্যান্ড, মনে করেন এ এবং বি, দুইটা ব্র্যান্ড, আপনি এ আরেকজন বি। সো এ বি মনে করেন প্যারালালি চলতেছিলেন, হঠাৎ করে বি দেখলেন অনেক সামনে চলে গেছে, তাহলে আপনি এ কেন যেতে পারতেছেন না? ফাইন্ড আউট করেন প্রবলেম আপনার কোথায়। যেই জায়গায় প্রবলেম আছে সেটাকে পিভট করেন, নতুনভাবে আবার ট্রাই করার চেষ্টা করেন, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি হচ্ছে গ্রোথ হ্যাকিং করেন। ঠিক আছে? সো এবং মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা যে বিষয়, সেটা হচ্ছে মার্কেটের যে ইভলভ হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে এবং এটা আপনাকে ধারণ করতে হবে নিজের ভিতরে। আপনার সবসময় মার্কেট একরকম থাকবে না, মার্কেট বর্তমানে কী হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা আপনাকে চিন্তা করে দেখতে হবে। যেমন ধরেন, আমরা যদি এখন একদম সিম্পলি চিন্তা করি, এখন যেই পরিমাণ অনলাইন পারচেজারের পরিমাণ বাড়ছে বাংলাদেশে, সেই বিষয়টা কি প্যান্ডামিকের আগ মোমেন্টে ছিল না? আবার দেখেন, একটা সময় মানুষজন অনলাইনে পারচেস মিনস মনে করতে আমি কম্পিউটারে আসবো, কম্পিউটারে এসে অর্ডার করবো, তারপর হচ্ছে আমি পারচেস করবো। কিন্তু রাইট নাও সিনারিওটা কি? সবার হাতে হাতে স্মার্টফোন। তার মানে আপনাকে স্মার্টফোন বা মোবাইল ফিলিংস যেটা রেসপন্সিভের যে জায়গাটা, আপনার ওয়েবসাইটে এই ফিলিংসটা দিতে হবে। সো আপনার যদি ওয়েবসাইটে ওই ফিলটা না থাকে এবং আপনাদের পক্ষে যদি পসিবল হয়, অ্যাপে মুভ করেন, ইজি করে দেন তাদের জন্য। সো এই যে ছোটো ছোটো বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে পিভট। সো অন দ্যাট মোমেন্ট আপনাকে চিন্তা করতে হবে আমার হয়তো জায়গাটা একটু পিভট করা দরকার। ওকে, সো লাস্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা আসলে এটা গ্রোথের পার্টেই বলতে পারি। সেটা হচ্ছে মার্কেটে কোনো যদি গ্যাপ খুঁজে পান, বা মার্কেটে যদি আপনি মনে করেন আছে এই জায়গাটা গ্যাপ আছে, আমার কম্পিউটার এটা করতেছে না বা আমিও এটা করতেছি না, তাহলে এই জায়গাটা হয়তো একটা মার্কেট অপরচুনিটি আছে, এইটাও আপনি পিভট করতে পারেন, বিভিন্ন জিনিস দিয়ে করে দেখতে পারেন কী অবস্থা না অবস্থা। এখন প্রশ্ন আসতে পারে, এত কিছু তো আমরা জানলাম বুঝলাম, সবই ঠিক আছে, তাহলে আমরা করবোটা কীভাবে? ওই যেটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, গ্রোথ হ্যাকিং গ্রোথ মার্কেটিংয়ের ডিফারেন্স বলতে গিয়ে। সো গ্রোথ হ্যাকিং মাইন্ডসেট আমাদেরকে নিতে হবে একদম লেন মেথডে, স্মল আপনি টেস্ট করে দেখেন। আপনি মনে করেন যে এক্সপেরিমেন্ট যদি না করেন, আপনি নিজে তো জানেন না কি ভালো কাজে দিবে বা কী কাজ করবে না করবে। আপনি পিভটের চিন্তাধারা মাথায় নিলেন, টিম মেম্বারের সাথে মিটিং করলেন, সব কিছু করলেন, কিন্তু আমরা যারা টিম মেম্বাররা আছি, আমরাই যে 100% রাইট এমন তো না। এন্ড অফ দ্য ডে কাস্টমার। সো আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে এন্ড অফ দ্য ডে মার্কেট কী চাচ্ছে, মার্কেট কি আসলেই আমাদের পিভটটা অ্যাকসেপ্ট করতেছে কি করতেছে না। যেমন পাঠাওয়ার কথাই আমি যদি বলি, যেমন ধরেন পাঠাওয়ারা বাইক রাইড শেয়ার দিয়ে স্টার্ট করলো,
ঠিক আছে, পরবর্তীতে ফুড ডেলিভারি নিয়ে আসলো। এখন মনে করেন যদি এমন হয়তো যে ফুড ডেলিভারি আনার পর ওদের রাইড শেয়ারটা একদম বন্ধ হয়ে গেছে, মানে চলতেছে না, তখন কি করতো ওরা? রাইড শেয়ারটা কিন্তু একদম ডেট বন্ধ করে দিতে হতো। অন দ্য আদার হ্যান্ড যদি এমন হতো যে ফুড ডেলিভারি যখন স্টার্ট করছে তখন ফুড ডেলিভারিটা চলতেছে না, রাইড শেয়ারটা যেমন আছে এমন, যদি এটা লস হইতো বা চলতোই না, মানে মার্কেটে মিনিমাম লেভেল অফ একটা ইন্টারেস্ট বা ডিমান্ড না ক্রিয়েট হইতো, তখন করে এটাকে কন্টিনিউ করতো? ডেফিনেটলি না। সো এই যে জায়গাগুলো আছে এটা হচ্ছে যে বুঝতে হবে যে আমরা কীভাবে করবো। দেন হচ্ছে কাস্টমারকে ইনভলভ করেন। আমি হুট করেই তো একটা জিনিস এক্সপেরিমেন্ট যদি করে ফেলি বা হুট করে যদি আমি একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে যাই, আমার একটা স্পেন্ডের ব্যাপার আছে। সো বিফোর স্পেন্ডিং আপনি আগে ইন্টারনাল গ্রুপে বা ইন্টারনাল কমিউনিটিতে ট্রাই করে দেখেন কাস্টমারের কাছ থেকে যে আমরা এটা করতে চাচ্ছি বা তোমাদের জন্য আমরা এই জিনিসগুলো নতুন নিয়ে আসতে চাচ্ছি, এই জিনিসগুলো তাদের কাছ থেকে ফিডব্যাক নেন, সাজেশন নেন, সার্ভে করেন। তখন আপনার জন্য কিন্তু ইজি হবে, আপনার অনেক বড় একটা ক্ষতি না হয়, অনেক বড় লস না হয়, আপনি ছোটোর ভিতর দিয়ে যদি ফেল করে সেটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন। তারপর যেটা হচ্ছে যে ডেটা অ্যানালাইজ করতে হবে। ডেটা অ্যানালাইজ কীরকম? আপনার কাছে প্রিভিয়াস যে ডেটাগুলো আছে ওয়েবসাইটের ভিজিটর্সদের, সেলস যারা করতেছে ওদের প্যাটার্নটা কী, ওদের জার্নিটা কীরকম, ওদের মাইন্ডসেটটা কীরকম, কোন টাইপ অফ পিপলরা আসে, এইগুলো হচ্ছে আপনার গোল্ড মাইন। এইটা যদি না করতে পারেন, পিভট কিসের উপর করবেন ভাই? কিসের ভিত্তিতে করবেন? আপনার বেসটা কী? বেসটা কিন্তু তার করাইতে হবে। দেন হচ্ছে আসেন যে অপারেশন স্ট্রিমলাইনিং। লেটস সে আমি যদি ছোটো একটা এক্সাম্পল দিই, মনে করেন আমরা চিন্তা করতেছি যে নতুন বছর উপলক্ষে আমরা হোম ডেলিভারিটা খুবই ফাস্ট দিব। আমাদের কাছে ওই রকম হয়তো বা কোনো একটা পার্টনার আমরা পাইছি লজিস্টিকের, যে আমাদেরকে ঢাকার ভিতরে দিলে একদিনে ডেলিভারি করে দিতে পারবে, বা ঢাকার বাইরে দিলে ওদিন 24 আওয়ার্স সে ডেলিভারি করে দিতে পারে, হোম ডেলিভারি ডাইরেক্ট করে দিবে, কোনো সমস্যা নেই। এখন আপনার আগের যে পার্টনাররা আছে ওরা হয়তো 3 দিন বা 4 দিন বা 5 দিন কিংবা ঢাকা শহরের ভিতরে মিনিমাম 2 দিন বা 1 দিন সময় নিচ্ছে, মানে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত হয়তো ঢাকাতে সময় নিচ্ছে, আর বাইরে হয়তো 72 ঘন্টা থেকে 5 দিন পর্যন্ত টাইম নিতেছে। এখন আপনি আগের যে ব্যাকলগগুলো আছে সেগুলো ক্লিয়ার না করে আপনি যদি নতুন একটা অফার দিয়ে দেন, তখন আপনার আগের যে ব্যাকলগটা আছে যারা এখনও পায় নাই তারা আপনার অফারে এসে নানান ধরনের নেগেটিভ কমেন্ট কিন্তু করবে। তার মানে পিভটটা আপনাকে ওই রকম স্ট্রিম লাইনটাও কিন্তু প্রপার হাতে রাখতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে গিয়ে কমিউনিকেশনটা ক্লিয়ার করতে হবে। আমরা যে নতুন পিভটটা নিয়ে আসতেছি, যেই জিনিসটা আমরা অফার করতে চাচ্ছি, এটাকে কোন ওয়েতে আমরা অ্যাকচুয়ালি তাদের কাছে ডেলিভার করব, এবং ওইটা তাদের কাছে যদি আমরা ডেলিভার প্রপার ওয়েতে করতে পারি, তখনই কিন্তু আমরা দেখা যাবে যে ওইখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, কারণ ওরা যদি আমাদের কমিউনিকেশনটা ধরতেই না পারে, আমরা কি চেঞ্জ করলাম বা ওদের জন্য কী আনলাম এটা যদি আমরা বুঝাইতেই না পারি, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সো যেমন দেখেন আমি যদি আমার নিজের হিস্ট্রির কথা বলি, যেমন আমার 2018 সাল কিলাক ব্যাকসাইজের নামে একটা স্টার্ট করেছিলাম। স্টার্ট আপ যখন আমাদের রানিং ছিল এবং 2019 সালে এসে আমরা একটা অ্যাপ লঞ্চ করি। সো মোবাইল অ্যাপ লঞ্চ করার পরে আমরা কাস্টমারদের কাছে ওই স্টোরিটা বা ওই কমিউনিকেশনটা করার চেষ্টা করছি যে দেখেন আপনারা আবার হোয়াটসঅ্যাপে যাবেন, আবার হচ্ছে যে আপনারা ছবি তুলবেন, আবার এটা দিবেন ওইটা দিবেন, আলাদা আলাদা জায়গায় যাবেন বা অর্ডার করার যে এই যে হ্যাসেলটা আছে, এত জায়গায় যাওয়া লাগবে না, মেসেঞ্জারে কথাবার্তা বলার দরকার নাই, আপনি আমাদের অ্যাপটা নামান, অ্যাপের থ্রুতে অ্যাপের ভিতর থেকে একটা ছবি তুলতে পারবেন, ছবি তুলে অর্ডার করে দেন, কিংবা হচ্ছে যে অ্যাপের এখানে একদম সিম্পল আমরা ইন্টারফেস দিয়ে রাখছিলাম যে যাতে খালি জাস্ট আইকন প্লাস টাইপের একটা আইকন ছিল, আইকনটা ক্লিক দিবে, অ্যাড টু কার্ট হয়ে যাবে, দেন অর্ডারটা করে দেবেন, একদম সিম্পল একটা ফ্লো দিয়ে দিয়েছিলাম। তো এই যে জায়গাটা এখানে আমরা একটা কমিউনিকেশন করতে পারছিলাম, এবং এখানে আমরা আরও একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে একটা মানে নোটিফিকেশনের যেটা অ্যাপে একটা নোটিফিকেশনের ব্যাপার, যার কারণে আমাদের মার্কেটিং কস্ট প্রায় 90% আমরা ড্রপ করে দিয়েছিলাম। তারপরে আমাদের সেলস গ্রোথের দিকে আগাচ্ছিল, কারণ আমরা আমাদের যে ইউজার ছিল, আমাদের ইউজারদেরকে আমরা মানে অ্যাপ লঞ্চিংয়ের নিয়ার অ্যাবাউট 7 থেকে 8 মাস পর আমরা মোটামুটি অলমোস্ট 1 ইয়ারই ধরা চলে, 9 মাস পর থেকে 1 ইয়ার, এই যে সময়টা আছে এই সময়ের ভিতরে আমরা প্রায় 4400 মতো আমরা ইনস্টলেশন হয়েছিল। যে ইউজাররা ছিল এর মধ্যে অ্যাক্টিভ ইউজার ছিল প্রায় 900 সামথিং। তো এই যে ইউজাররা ছিল, এই ইউজারদেরকে যখন আমরা কমিউনিকেশনটা করতাম যে ওদের সাথে কোন জিনিসটা আমরা দিব, এক একদিন এক একটা প্রোডাক্টের উপর আমরা এক এক রকম একটা অফার দেওয়ার ট্রাই করতাম, কমিউনিকেট করতাম, ওদেরকে আমরা পিভট করে দেখতাম যে কোনটা চলে কোনটা চলে না, এটার উপর বেস করে আমরা যে অফারটা দিতাম, এটার জন্য আমাদের অনেক কিছুই ডাউন হয়ে সেলসটা গ্রোথ হয়েছিল, মানে কস্টিং ডাউন সেলস গ্রোথ, এইভাবে কিন্তু আমরা করতে পারছিলাম। সো এই যে বিষয়টা আছে, এই বিষয়গুলোকে যখন আমরা মাথায় রাখতে পারবো যে পিভটিং আমরা কখন করণীয় বা পিভটিং কেন করণীয় এবং পিভটিং কীভাবে করব, এই কয়েকটা জিনিসকে যখন আমরা প্রপার ওয়েতে করতে পারবো, তখন দেখা যাবে যে আমাদের বিজনেসটাকে আমরা একটা জায়গায় স্টাক না রেখে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। অ্যান্ড বিজনেসে পিভট ছাড়া আপনার পক্ষে গ্রো করা পসিবল না, ইটস 100% শিওর। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।